আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলের পক্ষ থাকি সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি না সিঙ্গাড়া না সমুচা না কচুরি, আলু আর ময়দা দিয়া খুবই মজাদার ইউনিক একটা নাস্তা রেসিপি। তো আমি কিলাখানি নাস্তাটা বানাইছি আপনারা লাগি শেয়ার করছি, আশা করি পুরা ভিডিওটা দেখবা। নাস্তা বানাইবার লাগি প্রথমে বড় একটা বাটিত নিলাম মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে চাইলে আটা দিয়ে ওই নাস্তাটা বানানি যাইব। হাফ চামচ পরিমাণ দিলাইরাম লবণ, 1 চামচের মতো চিনি, 1 চামচ চিলি ফ্লেক্স, 2 টেবিল চামচ দিলাইরাম সয়াবিন তেল। এখন সবগুলারে হাত দিয়া বালা করে একটু মিশাইয়া ময়াম দিয়া নিরাম। খুব বালা করে ময়াম দিতে হইব, তাইলে নাস্তাটা অনেক বেশি খাস্তা আর মচমচা হইব। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যাইন, মনে করি একটা লাইক দিয়া পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা যারা এখনো আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করছেন না, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা, আমার সাপোর্ট করবা। খুব বালা করে ময়াম দেওয়া হয়ে গেছে। এখন আমি কুসুম গরম পানি দিয়া অল্প অল্প পানি দিমু আর মিশাইয়া নিমু। আমরা যেলাখান রুটি পরোটার খামির বানাই, ওলাখান একটা খামির বানাইয়া নিলাম। যারা যারা আজকের আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখরা, পেজটারে ফলো দিয়া রাখবা। আর যারা যারা সবসময় আমার সাপোর্ট করা, আমার পাশে আসেন, আমার ভিডিওগুলা দেখেন, ফুল ওয়াচ করেন, তারার প্রতি মন থেকে অনেক অনেক ভালোবাসা। বালা করে মিশানির পরে ওলাখান একটা খামির হয়ে গেছে। খামিরটা কিছুটা পরিমাণ নরম করিয়া নিতে হইব। এখন উপরে থাকি কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি ডাকনা দিয়া ডাকিয়া 10 মিনিটের লাগি রেস্ট রাখি দিলাম। অন্য একটা বাটিতে আমি নিছি আগে থেকে সিদ্ধ করিয়া রাখা 2টা আলু, আর আলুগুলারে খুব বালা করে ম্যাশ করিয়া নিছি। এখন এখানে দিলাইরাম 1 কাপ পরিমাণ গাজর কুচি, 1 কাপ পরিমাণ দিলাইরাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব বালা করে কুচি কুচি করিয়া দিতে হইব, তাইলে নাস্তাটা খাইতে অনেক বেশি ভালো লাগবে। দিলাইরাম কিছুটা ধনিয়া পাতা কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি। জালটা আপনারা আপনার পছন্দ মতো দিতে পারবা। হাফ চামচ পরিমাণ দিলাইরাম লবণ, হাফ চামচ পরিমাণ দিলাইরাম শুকনা মরিচের গুঁড়া, 1 চামচের মতো দিলাইরাম বাজা জিরার গুঁড়া, হাফ চামচের মতো হলুদ, আর দিলাইরাম 1 চামচের মতো আস্তা জিরা। সবার শেষে দিলাইরাম 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি আতর কাছাত না থাকে তাইলে আটা অথবা ময়দা দিতে পারেন। তাইলে আলুর এই পুরটা খুব সুন্দরভাবে ময়াম হইব আর অনেক বেশি ভালো লাগবে। নাস্তার মাঝে দেওয়ার পরে খুব সুন্দরইয়া সেট হইয়া থাকবে। এখন খুব বালা করে আলু ভর্তার লাখান ভর্তা করিয়ে নিলাম। সবগুলারে খুব বালা করে হাত দিয়ে মিশাইতে হইব। যদি আমার আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাইলে কমেন্ট করিয়া জানাইবা। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট মতামতগুলো আমারে পরবর্তী ভিডিও বানাইতে উৎসাহিত করে। এখন আমি যে খামিরটা রেস্ট রাখলাম, খামিরটা আগে থেকে অনেক বেশি নরম হয়েছে। এখন আবারও 1 মিনিটের মতো আমি একটু মিশাইয়া নিলাম। এখন একটা বোর্ডের মাঝে রাখি আবারও একটু মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে একটা ছুরি দিয়ে আমি লেচি কাটিয়া নিলাম। সবগুলা লেচি কাটা হয়ে গেছে। এখন আমি লেচিগুলারে এক সাইডে রাখি দিলাম। একটা লেচি রাখিয়া বাকিগুলারে আমি বাটির মাঝে রাখিয়া ডাকনা দিয়ে ডাকিয়া রাখি দিমু, যাতে শক্ত না হয়। আর একটা লেচি দিয়ে আমি আপনারারে রুটি বানাইয়া নাস্তাটা বানাইয়া দেখাইরাম। ওলাখান হাত দিয়ে প্রথমে লেচির উপরে চাপ দিলে দেখবা খুব সুন্দর একটা কচুরির মতো সাইজ হইব। অতটুকু পরিমাণ সাইজ হইলেও হইব, যাতে পুরটা খুব সুন্দরভাবে ভিতরে দেওয়া যায়। এখন যে আলুর পুর আমি রেডি করে রাখলাম, ওখান থেকে পরিমাণ মতো আলুর পুর দিয়া এখন এই রুটির উপরে খুব সুন্দর করে মুখটা ওলাখান আটকাইয়া নিতে হইব, যাতে আলুর পুরটা বাইরা না বারোয়। ওলাখান করিয়া বালা করি মুখটা আটকাইয়া নিতে হইব। দেখো খুব সুন্দরভাবে আটকানি হয়ে গেছে। এখন আমি এখানে দিলাম কিছুটা শুকনা ময়দা। ময়দা দেওয়ার পরে আবারও আমি একটা বড় সাইজের রুটি বেলিয়া নিলাম। রুটিটা আমি কিছু বড় পরিমাণে বেলিয়া নিলাম। আপনারা ওলাখান বেলিয়া নিবা খুব বড় করিয়া রুটিটা। দেখো রুটিটা আমার পুরাপুরি বেলা হয়ে গেছে। এখন আমি একটা ছুরি দিয়া সাইড থেকে ওলাখান খাটিয়ে নিলাম। সাইড কোনার একটা
রুটি বানাইয়া নিলাম। এখন আমি আবার 4 কোনা রুটির উপরে একটু বেলিয়া নিছি, যাতে রুটিটা একটু বড় হয় আর লম্বা হয়, নাস্তাটা বানাইতে সুবিধা হয়। বেলা হয়ে গেছে, এখন আমি এক সাইড থেকে ওলাখান নাস্তা রুটির অন্য সাইডে ওলাখান আনিয়া সমানভাবে বইয়া দিছি, আর এখন হাত দিয়ে সাইডবা দিয়ে ওলাখান চাপ দিয়ে দিলাম। এখন আবারও বেলুনি দিয়ে একটু বেলিয়া নিলাম, যাতে খুব সুন্দরভাবে সেট হইয়া থাকে দুই সাইড। এখন একটা ছুরি দিয়া আমি একটু ডিজাইন করিয়া নিলাম, হয়তো দেখিয়া বুঝতে পারা কিলাখান খাটিয়ে নিলাম, ওলাখান খাটিয়ে নিতে হইব, আর রুটির সামনে থেকে কিছুটা জায়গা খালি রাখতে হইব। এখন একটা একটা টুকরা তুলিয়া ওলাখান একটু বেড়াইয়া বেড়াইয়া নাস্তার শেপ দিলাইরাম, ডিজাইন দিলাইরাম। দেখতে খুব বেশি সুন্দর লাগে এই নাস্তাটা, আর খাইতে অনেক বেশি ভালো লাগে। যে জিনিস একটু কষ্ট করিয়া বানানি হয়, এই জিনিস কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগে। সবগুলোর মাঝে ডিজাইন দেওয়া হয়ে গেছে। এখন আমি এক সাইড থেকে ওলাখান উঠাইয়া আনিয়া একটু রুলোর মতো করিয়া নিছি, আর দুই সাইড দিয়ে একটু চাপ দিলে দেখো খুব সুন্দর একটা ডিজাইনের নাস্তা রেডি হয়ে গেছে। ওলাখান করিয়া আমি সবগুলা নাস্তা বানাইয়া নিছি। আমার সবগুলা নাস্তা বানানি হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলারে তেলও ভাজি লিব। তেলও ভাজার লাগে আমি আগে থেকে একটা প্যানও বেশ পরিমাণ তেল গরম করিয়া নিছি, আর এখন গরম তেলের মাঝে একটা একটা করে নাস্তা দিলাইরাম। আর নাস্তাগুলা খুবই সাবধানে 2 হাত দিয়া ধরি আস্তে আস্তে তেলের মাঝে দিতে হইব, না হয় মাঝখানে ভাঙ্গিয়া যাইতে পারে। এখন একটু এক সাইড ভাজা হয়ে গেলে আমি 2টা চামচের মাধ্যমে উল্টাইয়া দিলাম, যাতে মাঝখানেও না ভাঙ্গিয়া নাস্তাগুলা যাতে নষ্ট না হয়। এই নাস্তাগুলা দেখতে যতটা সুন্দর লাগে, খাইতে অনেক বেশি ভালো লাগে। আর নতুন যদি বাসাত কোনো মেহমান আইন যদি ইলাখান নাস্তা বানাইয়া খাওয়াইন, তাইলে তো আপনারা প্রশংসা করতে ভুলতা না। ওলাখান উল্টাইয়া পাল্টাইয়া আমি নাস্তাগুলারে খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত ভাজিয়ে নিব। নাস্তাগুলো দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা কালার হয়ে গেছে। এর চেয়ে বেশি আমি লাল লাল করে ভাজলাম না। এখন একটা তেলের চামচ দিয়ে আর আলাদা আর একটা চামচ দিয়ে আমি একটু সাবধানে নাস্তাগুলারে উঠাইয়া নিলাম। উঠাইতে সময় একটু সাবধানে উঠাইবা, না হয় মাঝখানো ভাঙ্গি যাব। দেখো আমার একটাও নাস্তা নষ্ট হয়েছে না, ভাঙছে না, খুব সুন্দরভাবে নাস্তাগুলা উঠানি হয়ে গেছে। সবগুলা নাস্তা আমি একটা প্লেটে উঠাইয়া নেওয়া হয়ে গেছে। এখন আপনারা পরিবেশন করিয়া দেখাইরাম, দেখো দেখতে কতটা সুন্দর লাগে। আর মাশাআল্লাহ সবগুলা নাস্তা আমার ভাজা হয়ে গেছে। এখন পরিবেশনের ফালা। একটা নাস্তা আমি আপনারা ভাঙ্গিয়া পরিবেশন করিয়া দেখাইরাম, ভিতরটা কিলাখান হয়েছে আর কতটা মচমচা খাস্তা হয়েছে এই নাস্তাটা। আর একটা খাইলেও কিন্তু মন ভরি যাব, পেট ভরি যাব, খুব বেশি ভালো লাগে এই নাস্তাটা খাইতে। যদি বিশ্বাস না হয় বাসাতে একদিন বানাইয়া খাইয়া জানাইবা আমারে কমেন্ট করিয়া কিলাখান হয়েছে। আমার আজকের আয়োজন অতটুকু। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।